Kashmir Files that felt to us like a propaganda vulgar movie. আবারও দুনিয়ার কাছে মাথা হেঁট হয়ে গেল ভারতে। কাশ্মীর ফাইল নিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের আন্তর্জাতিক চলচ্চিত্রে দুনিয়ার কাছে মাথা হেঁট হয়ে গেল আন্তর্জাতিক চলচ্চিত্র নিয়ে। সত্যি অবাক বিষয়। 2014 সালের বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একের পর এক বিদ্বেষ, কখনো ঘর বাপসি, কখনো লাভ জিহাদ, কখনো গোমাংসের নাম করে বারবার মুসলিম সম্প্রদায়দের উপর এবং দলিতদের উপরে বারবার আক্রমণ আমরা দেখেছি। সারা বিশ্বের কাছে ভারতের বহুবার ধাক্কা খেতে হয়েছে। নূপুর শর্মার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে কুরুচিকর মন্তব্য, লাভ জিহাদ, নানান কুরুচিকর মন্তব্য এবং বিদ্বেষ ছড়ানোর দিকে বিজেপি সরকার 1 নম্বরের দিকে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যাল, এই গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যাল অর্থাৎ সেখানে 15টি সিনেমার গবেষণা, বিভিন্ন পুরস্কার কিভাবে পেয়েছে, কেন পেয়েছে, চিত্রশিল্পী থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিরা, পরিচালকরা এখানে উপস্থিত হয়েছেন। দেশের সব থেকে বেশি বিতর্ক সৃষ্টি করেছিল কাশ্মীর ফাইল নামে একটি সিনেমা। সেই কাশ্মীর ফাইল সিনেমা সহ একাধিক সিনেমা নিয়ে গোয়াতে ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। গোয়াতে এসেছিলেন ইসরায়েলের বিখ্যাত পরিচালক, ইসরায়েল হচ্ছে ভারতের ঘনিষ্ঠ বন্ধু, নাভাত লাপিদ। সজোরে থাপ্পড় কষিয়ে দিয়ে গেল বললে ভুল হবে না। বিশেষ করে পরিচালক মিঠুন চক্রবর্তী এবং অনুপঙ্কের সহ ভাজপা নেতা কিভাবে শিক্ষা দিয়ে গেল গোয়াতে এসে ফিল্ম ফেস্টিভ্যালে ইসরায়েলি সিনেমা পরিচালক নাভাত পাতিল, একজন বিখ্যাত পরিচালক। কি বললেন তিনি? প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে কাশ্মীর ফাইলে। We were, all of us, disturbed and shocked by the 15th film, by the movie Kashmir Files, that felt to us like a propaganda vulgar movie, inappropriate for an artistic competitive section, such a prestigious film festival. I feel totally comfortable to share openly these feelings here with you on stage, since the spirit that we felt in the festival can surely accept also a critical discussion, which is essential for art and for life. Thanks a lot. একটা সিনেমা মানুষকে সঠিক পথ দেখাতে পারে, উৎসাহিত করতে পারে, সমাজকে কিছু দেওয়ার জন্য ফিল্ম তৈরি হয়। কিন্তু এই ভারতবর্ষে আমরা দেখেছি যে সিনেমা তৈরি হয়, যে ফিল্ম তৈরি হয়, সেখানে যদি হিন্দু মুসলিমের বিদ্বেষ ছড়ানো যায়, মুসলিমদের প্রতি আক্রমণাত্মক ভূমিকায় কোনো যদি পরিচালক সেভাবে করে থাকেন, বা মুসলিমদের আঘাত করা, দেশদ্রোহী তকমা দেওয়া, এগুলো যদি ঠিকঠাক ভাবে হয়, তাহলে আমরা দেখেছি বারবার এদের পুরস্কৃত করতে। ঠিক তদরূপ ভাবে এই সিনেমা সেটাই করেছে, যার জন্য ভারতের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ সেটাকে বারবার সহযোগিতা করেছে এবং বিভিন্ন পুরস্কার জিতিয়ে দেওয়ার সহযোগিতা করা এবং তাদের পাশে দাঁড়ানো, বিশেষ করে কর মুক্ত করে দেওয়া। কাশ্মীর ফাইল যে প্রোপাগান্ডা নাভাত লাপিদ বলেছে, এই নাভাত লাপিদ কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়, একজন গবেষক। এবং এই নাভাত লাপিদ যে কথাটা বলেছে যে প্রোপাগান্ডা ছড়ানো, এটা কিন্তু তার একার মত নয়। কোনোদিন ইসরায়েল এই একার মতের কথা হয় না। বিভিন্ন বিশেষজ্ঞ সারা দুনিয়া জুড়ে গবেষণা করার পরেই নাভাত লাপিদের মুখ থেকে এই কথা বেরিয়ে এসেছে। 15ই মার্চ 2022 যখন এই ফিল্ম নিয়ে সারা দেশ জুড়ে একের পর এক প্রোপাগান্ডা ছড়ানোর কথা বারবার ভারতের বিভিন্ন পরিচালক, বিভিন্ন বুদ্ধিজীবী, রাজনৈতিকবিদরা এই কথা কিন্তু বারবার তুলে ধরেছিল। কিন্তু বিজেপি এ কথায় কোনো কর্ণপাত করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একসঙ্গে এই সিনেমার পাশে দাঁড়িয়ে তারা প্রচার করেছে। কারণ প্রোপাগান্ডা ছড়ানো, হিন্দু মুসলিম বিদ্বেষ তৈরি করা, যেটা 2014 সাল থেকে আমাদের ভারতবর্ষের শান্তিপ্রিয় মানুষের দিকে আসতে হচ্ছে। সত্যি ভারতবর্ষের মানুষ শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রেমী মানুষ, সার্বভৌম দেশ, বিভিন্ন জাতের মানুষ, বিভিন্ন ভাষার মানুষ, বিভিন্ন রঙের মানুষ মিলেমিশে বাস করে। তাই হয়তো প্রোপাগান্ডা ফিল্ম তৈরি করেও সেভাবে প্রোপাগান্ডা ছড়াতে পারেনি। আবার সেটা বুঝিয়ে দিয়ে গেল ইসরায়েলি একজন পরিচালক, শুধু পরিচালক না, বিখ্যাত পরিচালক। ভাবতে হবে ভারতবর্ষের মানুষের। এই কাশ্মীর ফাইল সিনেমা নিয়ে যখন দেশ এবং বিভিন্ন দেশের আনাচে কানাচে সমালোচনার ঝড় বইছে, এই ফিল্ম পরিদর্শন বিচক্ষণ করে সারা ওয়ার্ল্ড দেখার পরে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের পক্ষ থেকে বিখ্যাত ফিল্ম পরিচালক যেভাবে বললেন যে এটা প্রোপাগান্ডা ছড়ানো, অর্থাৎ হিংসা ছড়ানো, দেশের অস্থিরতা তৈরি করার জন্য এই ফিল্ম তৈরি করা হয়েছে। ভারতবর্ষের মানুষের আজও ভাবার সময় এসেছে, আমরা কোন দেশে বাস করছি। এই সার্বভৌম দেশ, স্বাধীনতার পর থেকে এখানকার মানুষ একসঙ্গে মিলে ঝিলে বাস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ভাবে পরিকল্পনা করা হয়েছে, কখনো জঙ্গিবাদের তকমা দেওয়া হয়েছে। নানান কিছুর পরে যখন পেরে উঠছে না, তখন বিজেপি সরকার আবার ফিল্ম তৈরি করে দেশের অস্থির পরিবেশের মধ্যে
রাখার চক্রান্ত। গোটা বিশ্বের কাছে ভারতবাসীর চলচ্চিত্র দুনিয়ার সামনে লজ্জায় মাথা হ্যাট হয়ে গেল। 53তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চে তীব্র সমালোচনা করতে দেখা যায়। উপস্থিত ছিলেন সেখানে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মুরগান। ভাজপা এবং আরএসএস এর ঘনিষ্ঠ পরিচালকরাও এই স্থানে উপস্থিত ছিলেন। ভারতের ঘনিষ্ঠ বন্ধু ইসরায়েলের পক্ষ থেকে যে শিক্ষা দিয়ে গেল, এই শিক্ষায় যদি ফিরে আসে তাহলে দেশ সমাজ উন্নতির দিকে যাবে, নইলে আগামী দিনে এই ভারতবর্ষ জলঞ্জলিত হবে এবং সেই পথের দিকে এগোনোর চেষ্টা করছে বারবার বিভিন্ন সূত্র থেকে। সত্যি অবাক লাগে, এই যে ছবি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, হিংসা ছড়াচ্ছে, সেই ছবিকে কেন্দ্র সরকার তাদের জাতীয় পুরস্কার পাইয়ে দেওয়া মোদী সরকারের বিরুদ্ধে বারবার তা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা সৃষ্টি হতে হচ্ছে। লজ্জার বিষয়, অবাক চিত্র এটাই দেখতে হচ্ছে ভারতবর্ষের মানুষের।